This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল লালবাজার একটা সাংবাদিক বৈঠক করেন, ডিসি সেন্ট্রাল সাংবাদিক বৈঠক করেন এবং করে বলেন তিলোত্তমার যে চাদর বিতর্ক আমরা গতকাল দিনভর দেখিয়েছি যে কোথা থেকে তিলোত্তমার গায়ে দুরকম চাদর এলো, সেই তত্ত্ব গতকাল উড়িয়ে দেয় লালবাজার। লালবাজার বলে তারা শুধুমাত্র নীল চাদরই দেখেছে, সবুজ কোনো চাদর তারা দেখেইনি। কিন্তু এবার পুলিশ কি বলবে, কারণ টিভি9 বাংলার হাতে যথেষ্ট তথ্য প্রমাণ সাক্ষ্য সব রয়েছে, দেখাবো আপনাদের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পাশাপাশি দুটো ছবি দেখাবো। তিলোত্তমার চাদরের যে ছবি, পুলিশ বলছে নীল রঙের শুধু চাদরই তারা দেখতে পেয়েছে, কিন্তু বাবা মা তারা গতকালই বলে তারা যখন মেয়েকে শেষবার দেখেছেন তখন মেয়ের গায়ে সবুজ চাদর ছিল। পুলিশ গতকাল সবুজ চাদরের অস্তিত্ব অস্বীকার করে অন ক্যামেরা। এবার পুলিশ কি বলবে দেখুন। টিভি9 বাংলা আপনাদের দেখাচ্ছে, টিভি9 বাংলা আপনাকে দেখাচ্ছে নীল রঙের চাদর, যে চাদরের ছবি জুনিয়র ডাক্তাররা দেন। তারপর মা বাবা যখন দেহ দেখতে যান তখন তারা দেখেন মেয়ের গায়ে সবুজ চাদর, সেই ছবি। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছে আপনাদের। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় মোড় ঘোরানো নয়া তথ্য টিভি9 বাংলার হাতে। তিলোত্তমার গায়ে দু রকমের চাদর কেন, কে চাদর পাল্টালো, কি বলছেন তিলোত্তমার মা এবং বাবা, শুনুন। কিভাবে রাখা ছিল আমরা ঘটনা, তখন আমার মেয়ে বেডের উপরেই পুরো শুয়ে থাকে যেরকম, কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল কি, আর একটা চাদর সবুজ চাদর, কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর। ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর, হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর মানে সাজিয়ে গুছিয়ে মানে আমাদের দেখানো হয়েছে বডি। দুটো নীল চাদর গদির উপরে, হ্যাঁ, দুটো ছড়ানো নরমাল শুয়ে থাকে না, পাগলাটে ছড়ানো ছিল, কিন্তু কোনো ডায়াসের উপরে ছিল না, না দুটো পাই গদির উপরে ছিল। কিন্তু এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ডায়াসে আছে। দেখে আমরা বুঝতে পারছি যে সাজিয়ে গুছিয়ে তারপর আমাদের দেখানো। তার মানে এমনও হতে পারে যে যখন আপনাদেরকে দেখানো হয়েছে তখন হয়তো দেহটাকে হাত দিয়ে কেউ সরিয়েছে। নিশ্চয়ই সরিয়েছে, নাহলে ওই ছবিটা এখানে এরকম হয়ে গেল কি করে। তারপরে দেহ তো সরানোর কথা না, কিন্তু সরানো হয়েছে। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না, উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন, টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলতে বাধ্য হচ্ছি এখন থেকে। এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। কর্ডন অফ করা ছিল? না, কোনো ঘেরা ছিল না, কোনো ঘেরা ছিল না। এটা কটার সময়? 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে কথা। উনি তো প্রথমেই বলছেন মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12:10 ওখানে পৌঁছেছি। ও তো মেয়ের মা তো পুলিশের পায়ে জল পড়ে কান্নাকাটি শুরু করেছে, আমাদের একটু দেখতে দিন। আমি এমনও বলেছি, আপনাকে পায়ে পড়ে কান্নাকাটি করতে আমি করেছি। আমি বলছি ভেতর যে আপনারা তো এতজন রয়েছেন, আমাকেও একবার মেয়ের মুখটা দেখতে দিন, আমি ছোবো না, কিচ্ছু করব না, তাও দেয়নি দেখতে। এমনকি করিডোরে তো যেতে দিচ্ছিল না, আমি জোর করে দুবার গিয়ে বলেছি ওখানে, তাও দেখতে দেয়নি। দরজা বন্ধ করে ওরা ভেতরে কিছু একটা করছিল আর কি, মানে এই সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টাই করতে। এখন তো বুঝতে পারছি প্রমাণ লোপাটের, কারণ আমরা যে ছবি দেখছি নীল চাদর গায়ে দাও, আবার আমরা গিয়ে দেখছি যে সবুজ চাদর গায়ে দাও। কেন সেই চাদর বদলে গেছে, কেন, কারণটা কি? তারপরে মেয়ের বডির দেহটা যেভাবে ছিল এখন ছবিতে, ওই ছবিতে দেখতে পাচ্ছি, কিন্তু এই আমার যখন দিলাম আছে ছবি আমার কাছে আছে, কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা। কেউ ধরলো কেন, এটাই তো আমাদের প্রশ্ন। পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ? শুনলেন কি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়? আপনি শুনতে পেলেন কি বললেন তিলোত্তমার মা এবং বাবা? গতকাল আপনি সাংবাদিক বৈঠক করলেন, সাংবাদিক বৈঠক করে বললেন কোনো সবুজ চাদরের কনসেপ্টটি আপনারা উড়িয়ে দিলেন, কিন্তু শুনলেন একজন সদ্য মেয়ে হারানো বাবা এবং মা তারা কি বলছেন? তারা বলছেন যে তারা যখন মেয়েকে শেষবার দেখতে পেয়েছেন তখন মেয়ের গায়ে সবুজ চাদর ছিল, তাদের সন্তানের গায়ে সবুজ চাদর ছিল। পুলিশের এগেনস্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন মা এবং বাবা। শোনালাম সেই সব বক্তব্য আপনাদের। পুলিশ কখনো ঘেরাও করার কথা বলছে, যে জায়গা ঘিরে রাখা হয়েছে সেই বক্তব্য মা বাবা খণ্ডন করে দিচ্ছেন। পুলিশ শেষবার চাদর কি রঙের আছে সেটা নিয়ে যে বক্তব্য পেশ করছেন সেটাও মা বাবা খণ্ডন করে দিচ্ছেন।
গতকাল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই নীল সাদা সবুজ চাদর নিয়ে যে বক্তব্যগুলো বললেন, যে বক্তব্য নিয়ে বাবা মায়ের এতগুলো কথা শোনালাম আপনাদের, সেই ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য আর একবার শুনে নিন। যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায়, তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয়, তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। তিলোত্তমার মা এবং বাবা বারবার পুলিশের একটার পর একটা দেওয়া তথ্যকে নস্যাৎ করে দিচ্ছেন। তারা অভিযোগ করছেন পুলিশ বারবার তাদের বয়ান বদলাচ্ছে, কিছু লুকোনোর চেষ্টা করছে। কাদের বাঁচানোর চেষ্টা করছে? আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌরভ, গোটা বাংলার মানুষ কালকে তোমার মাধ্যমে, TV9 বাংলার মাধ্যমে দেখলো যে পুলিশ যে কথা বলছে যে সবুজ চাদর, তারা চোখেই দেখেনি, তারা জানেই না সবুজ চাদরের কোনো অস্তিত্ব। মা বাবা বারবার বলছেন আমরা মেয়ের গায়ে সবুজ চাদর দেখতে পেয়েছিলাম। কেন মেয়ের দেহের অবস্থান বদল করা হলো? কেন যেখানে মেয়ে ছিল মেয়ের দেহের অবস্থান বদল হলো? কেন ঘটনাস্থল ঘিরে রাখা হলো না? একের পর এক তথ্য তোমার মাধ্যমে গোটা বাংলার মানুষ দেখতে পেল। সৌরভ, আজ তিলোত্তমার মা এবং বাবা তোমায় আশীর্বাদ করছেন। সৌরভ, তোমাকে বলছেন যে সমস্ত তথ্য কেউ কোনো স্তর থেকে লুকোনোর চেষ্টা করছে, সেই সব তথ্য তুমি সামনে তুলে আনছো। আজ সবুজ চাদর, সেই চাদর তো তথ্য প্রমাণ সহ দেখিয়ে দিলে আরো একবার। দীপ, দেখো প্রশ্ন এক ডিসি সেন্ট্রাল যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা থেকে একটা বিষয় স্পষ্ট যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের প্রেক্ষিতে চাদর বদলে প্রশ্ন তোলার জায়গা রয়েছে বলেই ডিসি সেন্ট্রাল সেখানে জানাচ্ছেন যে তাদের কাছে রেকর্ডে নীল চাদর বলে কিছু নেই। প্রশ্ন 2, আমি একটু সংশোধন করে নেবো যে সবুজ চাদর বলে কিছু নেই। প্রশ্ন 2, আপনাদের রেকর্ডে সবুজ চাদর বলে কিছু নেই বলেই তো প্রশ্নটা উঠছে। আপনারা সিবিআইকে যে কেস ডায়েরি দিয়েছেন সেখানেও কোনো সবুজ চাদরের উল্লেখ নেই বলেই তো প্রশ্নটা উঠছে। প্রশ্নটা তুলছেন তিলোত্তমার বাবা মা। তারা ছবি দেখিয়ে বলছেন আমরা যখন মেয়েকে দেখেছি তার গায়ে সবুজ চাদর ছিল। তাহলে সেই সবুজ চাদরটা গেল কোথায়? পুলিশ তো এখন বলছে তাদের কাছে কোনো রেকর্ডে সবুজ চাদর নেই। তাহলে তাদের রেকর্ডে যাতে সবুজ চাদর না থাকে, সেই রেকর্ড থেকে সবুজ চাদরকে মুছে দেওয়ার কাজটা কে করলো? বাবা মা তো ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তাদের কাছে তারা যখন দেখেছেন সবুজ চাদর ছিল মেয়ের দেহে, সে মেয়ের শেষ স্মৃতি হিসেবে মুখের একটা ছবি তুলে রেখেছিলেন। সেই ছবি থেকে, পরিবার থেকে প্রাপ্ত যে ছবি, সেই ছবিতে সবুজ চাদর ছিল। সবুজ চাদর দিল কে? আর সবুজ চাদর ছুমন্তর হয়ে গেল কি করে? কে হাফিস করলো? কে তুড়ি মেরে জাদু করলো? পুলিশের রেকর্ডে তার কোনো নথি নেই কেন? পুলিশ কেন বলছে যে আমাদের কাছে কোনো রেকর্ড, আমাদের কোনো নথি নেই এবং সিবিআইকে আমরা যে কেস ডায়েরি দিয়েছি তার মধ্যে উল্লেখ নেই? আরে আপনাদের কেস ডায়েরিতে উল্লেখ নেই বলেই তো প্রশ্নটা উঠছে যে চাদরটা গেল কোথায়? কেন চাদর তথ্য প্রমাণের একটা বড় অস্ত্র। সেটা সিবিআইয়ের প্রাক্তন কর্তা থেকে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরাও সেই বিষয়টাই তুলছেন। ফলে চাদর রহস্য, সেই প্রশ্ন বহাল রয়েছে এবং চাদর রহস্যে অস্বস্তির চাদরে কলকাতা পুলিশ। দীপ, অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে। সত্যি এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন উঠবে এবং TV9 বাংলা যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার ধর্ষণ এবং খুনের উপযুক্ত তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে, ততক্ষণ পর্যন্ত TV9 বাংলা মানুষের সাথে এই প্রশ্ন তুলে যাবে যে কে বা কারা তথ্য প্রমাণ লোপাট করার বা হাফিস করার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে। চাদর নিয়ে বিতর্ক চলবে, কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে, আচ্ছা বলুন তো যে একজন মানুষ সে কি দুবার তার মৃত্যু হতে পারে? আরজিকর কাণ্ডে যে সমস্ত অবাক করার মতন তথ্য সামনে উঠে আসছে তাতে ঠিক এই প্রশ্নটা কিন্তু করতে হচ্ছে। তিলোত্তমার মৃত্যুর সময় নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। শ্মশানের ঘাট সার্টিফিকেটে একটা সময়ের উল্লেখ রয়েছে, আবার ময়না তদন্তের রিপোর্ট সেখানে মৃত্যুর সম্ভাব্য অন্য একটা সময় ইঙ্গিত দিচ্ছে।
কি করে সেটা সম্ভব? তিলোত্তমার ধর্ষণ খুনে পরতে পরতে রহস্য সামনে আসছে, চমকে ওঠার মতো সব তথ্য। এমনকি নির্যাতিতার মৃত্যুর সময় ঘিরেও তৈরি হয়েছে ধোঁয়াশা, আর তাতেই প্রশাসনের কাজকর্ম নিয়ে তৈরি হচ্ছে সন্দেহের জাল। ময়না তদন্তের রিপোর্টে ইঙ্গিত মৃত্যুর সময় ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে। শ্মশানের দেওয়া ঘাট সার্টিফিকেটে সময় উল্লেখ বেলা 12:44। ডেথ সার্টিফিকেট দেখেই ঘাট সার্টিফিকেট। TV9 বাংলায় দাবি শ্মশানের ম্যানেজারের। TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্ত কথা বলেছিলেন শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্রের সঙ্গে। তার দাবি আরজিকর মেডিকেল কলেজের ডেথ সার্টিফিকেট দেখেই তিনি ঘাট সার্টিফিকেটে মৃত্যুর সময় উল্লেখ করেছেন। 9 আগস্ট আরজিকরের যে নির্যাতিতা চিকিৎসক ছাত্রী, তিনি এখানে তার দেহ দাহ করা হয়েছিল। হ্যাঁ হয়েছে। কটা নাগাদ দাহ করা হয়েছিল? অ্যাপ্রক্স 12টা। এখানে মৃত্যুর তারিখটা কটায় লেখা আছে? 9 তারিখ। 9 আগস্ট। 9 আগস্ট কত? 24। আর কটার সময় লেখা আছে? টাইম টাইম এই যে 12:44-এ মারা গেছে। এই সময়টা কিসের সময়, মানে দাহ করার সময় নাকি তার মৃত্যুর সময়? মৃত্যুর সময় লিখেছে। এই সময়টা কে দিল আপনাদেরকে রাত 12:44? ওটা তো ডিসিতেই আছে। ডিসিতে লেখা ছিল? ডিসিতে রাত 12:44 লেখা ছিল? সকাল 12:44-এ গিয়ে ডিসিতে তাই লেখা আছে। ডিসি আছে আপনাদের কাছে? ডিসি মিলসরিতে চলে গেছে। কার কাছে গেছে? হেলথ ডিপার্টমেন্টে। শিওর ডেথ সার্টিফিকেট? হ্যাঁ হ্যাঁ। ওটা হচ্ছে না তো আপনার? না না। এই সময়টা কে বললো আপনাকে? বললো না, ডিসিতে লেখা আছে। বলা বলি আপনি বললেই আমি লিখতে পারবো না, ডিসিতে যা থাকবে সেটাই লিখবো। সন্দেহজনক নয়। পোস্টমর্টমের রিপোর্টে তো বলছে ভোর 3টে থেকে 6টা, তাহলে আমি রাত দুপুর 12টা। যদি এখন ডাক্তারের উপরে কি আমি নাকি? আমি কি ডাক্তারের উপরে আপনি যেতে পারবেন না আমি যেতে পারবো? কি আড়াল করতে মৃত্যুর সময় নিয়ে লুকোচুরি? প্রশ্ন বাবা মায়ের। যে মারা গেছে পিএম রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে। ওরা কি কিছুই বোঝে না? ওরা 12:44 লিখে দিল পিএম। যত এইসব ব্যাপারগুলো তখন মনে হচ্ছে যে মানে আমার মেয়েটার এই যে ধর্ষণ এবং খুন, এটা অনেক বড় চক্রান্ত করে এই সমস্ত সময়গুলো মানে আমাদের মানে ব্যাপারটাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে। মৃত্যুর সময় এত হেরফের কেন? এটা অসম্ভব বড় অসঙ্গতি। এটা তো আর একটা পয়েন্ট বেরোলো ইনভেস্টিগেশনের, যে তারা কতখানি অন্যায় কাজ করেছে। এটা আমি মানতে রাজি না যে বাই মিস্টেক। এর থেকে অনেক কিছু বেরোয়। এই লোকগুলোকে তো আসামি করতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে। এতগুলো টাইম হচ্ছে কেন, সেটা তো একটা এনকোয়ারির ব্যাপার এসে যাচ্ছে। কী কারণে হয়েছে, কী কারণ দেখানো হয়েছে ওই কাগজেতে, যে কী জন্যে এই 3 রকম টাইম হয়েছে। একটা রেফারেন্সে এই টাইমটা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে 12:44, এটা কেন লেখা হলো? শ্মশানের দেওয়া ঘাট সার্টিফিকেটে তিলোত্তমার মৃত্যুর সময় উল্লেখ বেলা 12:44। প্রশ্ন উঠছে, তাহলে বাবা মায়ের কাছে মেয়ের মৃত্যুর খবর আগে কিভাবে গেল? আরজিকর কাণ্ডে এমন অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। উত্তরের অপেক্ষায় তিলোত্তমার পরিবার থেকে গোটা বাংলা। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।